সুপ্রভাত। মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। আজকে হলো বুধবার। বুধবারের সকালটা ভাবলাম অনেক দিন ঠাকুরঘর দিয়ে শুরু করা হয়নি, তো আজকে ভাবলাম তোমাদের সাথে আড্ডাটা পুজোর মাধ্যমেই শুরু করি। তাই সকালবেলা চলে এসেছি, সব কাজকর্ম মিটিয়ে রেগুলার যেরকম হয় তোমরা জানো, তো সেই রকম সব জোগাড়যন্ত্র করে নিচ্ছি আগে। আর এই চন্দন ঘষে আমি ফুলের মধ্যে একটু মেখে নিই। আর এই যে দেখো, সিঁদুরটাও নিয়ে নিলাম। আগে যে গোলা সিঁদুরটা আমি ব্যবহার করছিলাম সেটা কেমন তেল চিটচিট করছে, তো ওটা আমি বানাইনি, ঠাকুরমশাইকে পুজোর জন্য দিয়েছিলাম। তো উনি দেখেছিলাম তেল ঢেলে বানিয়ে নিয়েছে, তো নষ্ট করব ভাবলাম কি যতদিন যায়, কিন্তু দেখছি কি কেমন তেল চিটচিট করছে। আর তেল দিয়ে মাখা সিঁদুর না, এই ঠাকুরের কপালে দিলে, মাথায় দিলে কেমন পুরো পিকচারটাই নষ্ট নষ্ট লাগে, কেমন মাখামাখি হয়ে যায়। তাই সেটা আমি জলে দিয়ে দেব। আর এই যে আজকে এই গুঁড়ো সিঁদুরটা আবার ব্যবহার করছি। অনেক দিন পর রাধা গোবিন্দের মুখটা আবার তোমাদের সামনে তুলে ধরতে পারলাম। তো চলো পুজোটা আগে মেটাই। এখন জানো তো, আমার এই যে বাগানের সাদা ফুল গাছটায় বেশ কয়েকটা করে ফুল পাচ্ছি। আর আমার শিউলি গাছটা না 12 মাসই দেখছি কি ফুল দেয়। এটা কি 12 মাসের শিউলি গাছ? আমি জানি না, তোমরা একটু কমেন্টে জানিও তো, শিউলি গাছ কি দুরকম হয়? না মানে আমি জানতাম শরৎ ঋতুর সময় দুর্গাপুজোর আগেই এটা হয়, কিন্তু এখন দেখি আমার এই শিউলি গাছটা 12 মাসই কম বেশি ফুল দেয়। তবে হ্যাঁ বন্ধুরা, গাছ তুলনায় এক গাছ ভরা ফুল থাকে। সন্ধ্যার পর রাতের দিকে যদি ওই গাছতলা দিয়ে আসা যায়, কি সুন্দর একটা স্মেল বেরোয়। দেখো, গল্প করতে করতে ঠাকুরের আরাধনা করা কমপ্লিট হয়ে গেল। পুজো আর্চা মিটিয়ে আমি ঠাকুরের বাসনগুলো উপর দিয়ে দিচ্ছি। আর এদিকে ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় কেচেছিলাম, স্প্রিং করে নিয়েছি। হাতেই কেচেছিলাম জানো তো, শুধু স্প্রিং করলাম। আর এই যে দেখো এখানেই দিয়েছি, কি করব বন্ধুরা, উপায় নেই যে। আর খাটের স্ট্যান্ডটা হয়ে বেশ একটু সুবিধা হয়েছে। তবে এতে জানো তো, খাটের স্ট্যান্ডের কালার খুব নষ্ট হয়ে যায়, কাঠের রঙটা নষ্ট হয়ে যায়। তাই চেষ্টা করছি কি না দিতে। তো দেখি, আমি 2 দিন দিলাম, আশা রাখি আর দেব না। আর এদিকে দেখো কড়াইটার কি হাল করেছি। আর এই যে বাসি লুচি, কালকে সেভাবে কেউই খেতে পারিনি, কেন কে জানে। তাই এই লুচিটা এখন আমি উদ্ধার করব। রাতুলকে টিফিনে যে আমি সুজিটা বানিয়ে দিয়েছিলাম সেদিন, আগের দিন বললাম, সেই সুজিটাও রাতুল খায়নি, তাই ওটা দিয়ে আমি এটা খাবো। আর এই যে দেখো কাঁঠালটা ঠিকঠাক পাকেনি এখনও, তাই ভাবছি কি এখন থাক, পরের দিন আবার দেখব। আর এই যে দেখো কুলেখাড়া শাক আমি নিয়ে চলে এসেছি। এই বাটিটাতে আজকে একটু গ্যাসে বসাবো, তো এটা বসিয়ে দিয়ে তবে খেতে যাব। খেতে বসেও না মনে হলো যে এই রে, কুলেখাড়ার রসটা তো খাওয়া হয়নি, তাহলে বরং ওটা বসিয়ে দিয়ে এসে খাবারটা খাই, ওটা হতে থাক, তারপরে বরং একটু ঠান্ডা হলে ওটা আবার খেয়ে নেব। আর তোমরা আমাকে জানিও তো, বাসি লুচি, সুজির হালুয়া, এই রকম রোল করে খেতে, মানে এটাকে কি বলবো, সুজির রোল, তো খেতে কার কার ভালো লাগে? আমার তো দারুণ লাগে। আর এই যে দেখো হাল করেছি, খুব ভুলে যাচ্ছি জানো তো। এমন এক এক সময় হয় না, মনটা খুব অস্থির হয়ে থাকে, আমার সেরকমই পজিশন, কিন্তু তার মধ্যে আমি সব কিছু এত ভুলে যাচ্ছি যে বারবার এই রকম সমস্যার সম্মুখীন আমায় হতে হচ্ছে। বললাম না আগের দিন লুচিগুলো ঠিকঠাকভাবে সবাই খায়নি, রাতুল এত পছন্দ করে, তাও রাতুল খুব একটা ভালো খায়নি। তো সেই জন্য ভাবলাম চানাটা গরম বসাই, তারপরে আমি আর বাপ্পা বাসি লুচি একটু খাবো। কিন্তু কি আর করব, একরকম মানুষ ভাবে আর হয় আর এক রকম, যেটা আমার সাথে হলো। রান্নাটা গ্যাসে বসিয়ে দিয়ে ভেবেছি অফ করেছি, ভুলে গেছি। মনটা বড্ড খারাপ হয়ে গেল, আরও খারাপ হয়ে গেল। এরকম অনেক সময় হয় না, মন খুব অস্থির হয়ে থাকলে এরকম হয়, তো সেই রকমই আমারও চলছে। তো কি আর করব, এগুলো ভালো করে ধুয়ে আমি মুছে শুকিয়ে নেব, তারপরে বানাবো হচ্ছে দারুণ একটা রেসিপি। বন্ধুরা চলো তোমরা সঙ্গে থাকো, কেমন? কাজের মধ্যে মন দিলে মনের অস্থিরতা কমবে। আমি আসলে ওই জিনিসটা বসিয়ে দিয়ে একটু বসেছিলাম, তো বিভিন্ন প্রকারে যাই হোক ঘটনাটা ঘটে গেছে। পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। তো দেখো বন্ধুরা, বাটিটা যতটা পেরেছি একটু ধুয়ে নিয়ে আবারও জল দিয়ে দিয়েছি, শাকগুলো ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। ভাবলাম খাবো না জানো তো, তারপর ভাবলাম একেই এত ভুলে যাচ্ছি, তো এইটা না করলে আমারই ক্ষতি, তাই ভাবলাম একটু বসিয়ে দিই, ফুটে গেলে জলটা ছেঁকে খেতে পারবো, আর অন্য কাজে অন্যমনস্ক হব না।
তাই নিজের কাজে লেগে গেলাম। তো চলো সবজিগুলো আগে কেটে নিই। তো চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করি একটা দারুণ রেসিপি। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আমি কড়াইয়ে 4টে ডিম ভেঙে অল্প একটু নুন দিয়ে মেখে মানে অমলেট করতে দিলাম। আর এদিকে পটলটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়ে 2 ধার কেটে নিলাম। আর এই যে দেখো, এটা একটা ছাতার শিক, জানো তো, মায়ের আমলের এই পটল পোড়ানোর জিনিস। এটা আমি যত্ন করেই রেখেছি। আগের ব্লগে অনেকবার বলেছি মায়ের বিভিন্ন রকম জিনিস, সে যতটুকুই হোক না কেন আমি চেষ্টা করি খুব যত্ন করে রাখতে। তা পটলগুলো এইভাবে নিয়েছি। আর অমলেটটা দেখো, সেই গোল পাউরুটি হয় না, কিনতে পাওয়া যায় ফোলা ফোলা, ঠিক সেরকম দেখতে লাগছে না বন্ধুরা? আমার তো ঠিক সেই রকম লাগছে। তো চলো এটা হতে থাক, আর এই তরকারিটা বসিয়ে অন্য গ্যাসে আমি পটলটা পোড়াতে দেব। পটলগুলো এইভাবে ভালো করে গিঁথে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু পুড়িয়ে নিতে হবে। দেখতে হবে যেন খুব বেশি পুড়ে না যায়, আবার খুব শক্তও না থাকে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, একটা কাঁচা বিচ্ছিরি স্মেল বেরোবে। আবার খুব পুড়ে গেলে দেখা যাবে পটল ছাড়াতে খুব সমস্যা হচ্ছে। এমনি এই জিনিসটা যতটা খেতে সুস্বাদু, ঠিক ততটা একটু পোড়ানো বা ছাড়ানোতে, পরিষ্কার করাতে একটু হ্যাপা আছে বই কি। তো একটু মনের মতো খাবার খেতে গেলে এটুকু তো করতেই হবে। আবারও আমি দ্বিতীয়বারেরটা দিয়ে দিলাম, এর সাথে দিয়ে দিয়েছি 8খানা টমেটো, কারণ বেশি লাগবে না টমেটো। যারা বেশি পরিমাণে পটল পোড়াবে প্রয়োজন মতো তারা গোটাও দিতে পারো। এদিকে পেঁপেটা আমি ভালো করে জল চিপে নুন দিয়ে মেখে নিলাম। দেখো পটলগুলো পোড়ানো হয়ে গেছে। এই জায়গাটা পরিষ্কার ছিল বলে, ও বাবা আমি উল্টো দিকে নিচ্ছি, এই জায়গাটা পরিষ্কার ছিল বলে আমি এখানেই রেখেছি। একটা থালা নিয়ে নিয়েছি, এর মধ্যে ধান গালবো, তাই এতেই জলটা নিয়েছি। আর 8খানা টমেটো নিয়েছি। আমার না খুব একটা বেশি মানে ভালো লাগে না টমেটো, মানে খুব বেশি টক হলে আমি না খেতে পারি না, জানো তো। তাই খুব অল্প টমেটো নিয়েছি। তোমরা চাইলে একটা গোটাও দিতে পারো। এটার এতটাই টেস্ট হয় যে কোনো খাবারের সাথেই ভালো লাগে। পান্তার সাথেও খেতে ভালো লাগে, তেল মেখে মুড়ির সাথেও খেতে ভালো লাগে, গরম ভাতেও ভালো লাগে, আর রুটির সাথেও ভালো লাগে, মানে সব কিছুর সাথে যায়। তাই এই দেখেছো জলটা একটুখানি টিপে ফেলে দিই হালকা করে, না থাক গাইটা বেরিয়ে যাচ্ছে। এবারে আমি পটলগুলো হালকা হাতে ছাড়িয়ে নেব খোসাটা, এইভাবে পোড়া জায়গাগুলো। আর অবশ্যই একটু জলের সাহায্য নিলে ভালো হবে, তাহলে পরিষ্কারভাবে হয়ে যাবে। এগুলো উনুনে, যে কোনো ধরনের পোড়া উনুনে খুব ভালো হয়। আমি বাপ্পাকে বলছিলাম একটা জালি মতো করে দিও না, গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিলে বেশ ভালো হবে। বললো ঠিক আছে, কাজের চাপটা একটু কমলে পরে বানিয়ে দেবোক্ষণ। তো চলো আমি সব পটলগুলো এভাবে ছাড়িয়ে নিয়ে আসছি। তো দেখো বন্ধুরা, পটলগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়েছি যতটা পেরেছি পরিষ্কার করে। এবারে আমি এই পটলগুলো একটু চিপে নেব, কারণ এগুলো থেকে একটু জল বেরোবে। খুব সাবধানে সাবধানে চাপবো, যা হালকা হালকা একটু জল বেরোবে, এই যে দেখছো, এই জলটা একটু ফেলে মাখবো, না হলে বড্ড জলও একটা ভাব এসে যায়, বুঝলে। তো দেখো বন্ধুরা, আমি এখানে নিয়ে নিয়েছি তেল, পেঁয়াজ কুচি, টমেটো তো দেখেছো, কাঁচা লঙ্কা, নুন। এবারে আমি সব কিছু নিয়ে আগে আমি একটা কাজ করব, সেটা হচ্ছে পেঁয়াজের সাথে ভালো করে আমি পেঁয়াজ তেল এইসব দিয়ে ভালো করে আমি নুনটা মেখে নেব, মানে পেঁয়াজটা নুন তেল দিয়ে ভালো করে মেখে নেব। বাবা একটা কথা বলতে কত কিছু মানে প্রয়োগ করলাম। তো এটা মেখে নিয়ে এই পাশে থাকবে। এর সাথে লঙ্কা কুচিও মেখে নেওয়া যেত, কিন্তু যেহেতু রাতুলকে একটু খাওয়াবো, আশা করি রাতুল বোধহয় খায়নি কখনো, তো সেই কারণে রাতুলের জন্য একটা লঙ্কা দিয়ে মেখে আগে তুলে রাখবো, তারপর আমাদেরটা বেশ ঝাল ঝাল করে মাখবো। এইভাবে ভালো করে মেখে নেব। আর এটাই অন্যভাবেও ভর্তা বানানো যায়, আমি খুবই সিম্পল ওয়েতে আজকে বানিয়েছি, যেটা আমি আগে ছোটোবেলায় থেকে খেয়ে আসছি, বিয়ের আগে খুবই ভালোবাসতাম খেতে। তো সেই পদ্ধতিতেই বানানোর চেষ্টা করছি। আমাদের টমেটোটাও এতটা ইউজ করতো না, তো পেঁয়াজ তেল লঙ্কা দিয়েই দারুণ লাগতো খেতে, জানো তো। এই পটলটা একটু কম পুড়েছে, ভিতর থেকে শ্বাসটা বার করে উপরের এই খোলাটা ফেলে দেবো, না হলে ভাল লাগবে না। অন্য আরেক দিন আরেক রকমভাবে ভর্তা বানিয়ে দেখাবো, যেটা পুরো বেটে। পটল অবশ্যই পোড়াতে হবে, পটল পোড়ার ভর্তা। তোমরা অবশ্যই আমার ব্লগগুলো দেখতে থাকো, তাহলে নিশ্চয়ই দেখতে পারবে। আর দারুণ দারুণ মজাদার এই রেসিপি, জানো তো। খাওয়াও কিন্তু ভীষণ উপকারী। আমরা সবাই জানি পটলের খোসা, ঝিঙের খোসা খেতেও যেমন সুস্বাদু, উপকারীও তেমন।
তো সেটার সঠিক প্রসেস জানা ভালো। আর পটল পোড়ায় যেহেতু খোসাটা থাকছে এতে, ফলে কি হচ্ছে একটু পোড়ানোর পর সেটা ভালো মতো মেখে নিলে, মানে বেটে ভর্তা বানালে সবটুকুই আমাদের শরীর নিচ্ছে। তো চলো ঝটপট করে আমি মেখে নিয়ে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই লঙ্কাটা মাখবো আর ওই লঙ্কাটা মাখবো না। তো এই যে রাতুলের জন্য তুলে রেখেছি আর আমাদের জন্য। তো চলো, হ্যাঁ আমি রান্নাঘরের গ্যাসটা সব পরিষ্কার করি, তোমাদের একেবারে দেখিয়ে দিই। এই যে ডিমের অমলেট কারি, আজকের দারুণ মেনু, পুরো জমে ক্ষীর। এখন ঘড়ির কাঁটা 12:05। আর এই যে দাঁড়াও দেখাচ্ছি, এই যে পুড়ে গেছিলো, কত কষ্টে যে আমি এগুলো পরিষ্কার করেছি কি বলবো। খুব ঘষে ঘষে আমার হাত পুরো ব্যথা হয়ে গেছে। আম কেটে নিয়ে চলে এলাম, 1টা বাজছে কিন্তু। এই কদিন থেকে হচ্ছে জানো তো, যে মানে আম খেতে মন চাইছে ভীষণ, কিন্তু ওই যে দূর আবার কাটো খাও, মানে অসময়ে অসময়ে মন চাইছে। কিন্তু আজকে দেরি না করে কাটলাম। এটা পুরোটা খাবো না, 2টো রেখে দেবো আর 2টো খাবো। তো বাপ্পাকে ফোন করলাম, বললো ফিরতে দেরি আছে। আমি ভাবলাম ভাত খেতে দেরি আছে, তবে একটা মুখেই দিই। আর আমগুলো তো দেখো, খুব বড় অনেক অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হলো, তাই তো বাপ্পা? খুব শখের জিনিস আমার, কবে থেকে বলতাম আমার একটা এনে দেবে এনে দেবে। এখন বলবো না তোমাদের, রাতুল আসুক, তারপরে রাতুলের হাতে ওপেন হবে। কারণ আমার ঘরে যে কোনো পার্সেল, যেটা তোমরা আগেও দেখেছো, ছেলে ছাড়া পার্সেল ওপেন হয় না, আমি করি না। কি গো, তুমি খুশি তো? এটা 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 কার খুশি? তোমার খুশি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আরে চেঞ্জ কর আগে। এই দেখো, এই দেখো রাতুল, রাতুল প্লিজ আগে চেঞ্জ কর। এ কি হচ্ছে বলো তো? ফ্যানটা চালাও, ছেলের গরম করছে। কোথায় দেখলি? এই তোমার ফোনটা নিয়ে এসো, ওরা ভিডিও করতে বলেছে। রাতুল যা, দাঁড়া দাঁড়া দাঁড়া, আনবক্সিং করছিস, ওরা ভিডিও করতে বলেছে। আস্তে আস্তে। আচ্ছা ওকে করতে দাও, দাঁড়া। তুমি ছাড়বে, আমি করবো। বাবা, ও কাউকে ধরতে দেবে না গো, কি খুশি আমার ছেলে। উল্টে দিবে বাবা এখানটা ঘা খাচ্ছে, এতবার বলছি আমি। কোনখানে ঘা? এই তো এখানটা। আস্তে আস্তে খুলতে হবে তো, এটা এখানটা অ্যাটাচড আছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বলে দিয়ে কাঁচি দিয়ে কাটতে। আজকে রাতে কিন্তু আমি খাবো, সেলিব্রেট করবো। কাঁচিটা নিয়ে হ্যাঁ, তো রাতে কোন দিন খাস না? আজকে রাতে আমি মাংস খাবো। কাঁচিটা দাও, আমার কাঁচিটা দাও। দেখো বন্ধুরা, বাজাজের মাইক্রো ওভেন। এটা কত লিটারের গো? 16 লিটার। এটা 16 লিটারের। অনেক দিনের ইচ্ছে পূর্ণ হলো। এটা বেকিং প্যান। কিন্তু আমার ইচ্ছে ছিল উপরটা পুরো এই কাঁচের। এখন যে মডেলটা এসছে, এটা কি পুরনো মডেলটা? স্টেনলেস স্টিল, এটা পুরোটা স্টিলের উপর, জানো তো? ভালো তো মডেল। এটা কত দাম নিয়েছে জানো বলো? হ্যাঁ না, তন্দুরি কেন? আজকে প্রথম দিন কেউ তন্দুরি খায়? কেন খায় না? কি হয়েছে? আরে ওটা শুভ জিনিস, ভাবছি কি পটল পোড়াবো। পুজোর আগে পাঁঠা বলি না, আমি মুরগি বলি তো। ওখানে এখন থাক, কোথায় রাখবে সেটেলমেন্ট দেখে তারপরে তার ব্যবস্থা। এ বাবা, বাবা চেঞ্জ কর, বাবা চেঞ্জ কর। এরা তর্সই যেন চলে এলে। কি করছো বলো একটু, বন্ধুদের বলো, তাকাও, বলো না কি করছো। হিট করছে না, হিট মোটেও করছো না। কি নিয়ে এলে বলো, কি দিয়েছো ভিতরে? তাকাও একবার। না না, তুমি আমার বন্ধুদের বলো না কি গরম খাওয়াবে। ও এখন ভাবছে ঘুরছে না কেন পার্টিটা, তাই তো?
হাত দিচ্ছ কেন? হচ্ছে না, গরমই নেই। না তোমার নিশ্চয় কিছু গন্ডগোল হচ্ছে, নতুন নতুন জিনিস আনলে এরকম। তো বন্ধুরা, অনেকটা সময় পেরিয়ে গেছে, রাতে ডিনারের সময়। আমরা বানাচ্ছি হচ্ছে এগ রোল, রাতুল বানাচ্ছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। আর তোমরা অবশ্যই জানিও জিনিসটি ঠিক কেমন হয়েছে। মোটামুটি খাওয়ার মতো হয়েছে, তাই না? খুব গরম না হলেও। আমাদের সেলিব্রেশনের প্রথম পর্ব কি দিয়ে হলো বাবা? এগ রোল দিয়ে। আমার ছেলের কিন্তু পোষায়নি, ও চিকেন তন্দুরি খেতে চেয়েছে।